আমরা এখন রিস্ক কি Hello everyone, welcome back to my channel. Again come back another new video. Right now আমরা আছি সীতাকুণ্ডে। এই যে আমরা লাঠি টাঠি সবাই নিয়ে প্রস্তুত, যার উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখন। বিল্লাল ভাই কই? এই সাইদি ও তো একটু পরে সবাই হাঁপাইয়া দেখবা। এই যে সামনে আমাদের সব গ্যাং সদস্য সবাই আছে, আমি একা পিছে পড়ে গেছি। আমি এতটুকু উঠে হাঁপিয়ে গেছি পুরো পাহাড়ে। কি করুন, এতটুকু উঠে ভাই আমার পা ধরে গেছে ভাই। আজকে আমাদের গন্তব্য এই পাহাড়ের চূড়ায়। তো হাঁটতে হাঁটতে উঠতেছি, আমি এত অল্প একটু উঠেই হাঁপিয়ে গেছি একদম, আর হাঁটতে পারতেছি না। অলমোস্ট অনেকটা উপরে উঠে গেছি, এখনো অনেকটা পথ বাকি। আমরা এখনই ক্লান্ত হয়ে গেছি আমি একদম। আমাদের গাইস আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলেছি, আর পারতেছি না। এখনো প্রায় 150 তলা বিল্ডিং এর মতো উপরে আমরা উঠে গেছি। এখন আমরা কই চন্দ্রনাথ পাহাড়ের ঠিক মাঝামাঝি অবস্থাতে আছি, যেখানে আসলে না আসলে বুঝে যাবে না। যেখানে না আসলে কেউ বুঝতে পারবেন না যে চন্দ্রনাথ পাহাড় কোন ধরনের ভয়ঙ্কর সুন্দর একটি জায়গা। বিয়ার গিলস আমাদের মাঝে উপস্থিত। বিয়ার গিলস এখন কেচ্চো মেচ্চড়ি খাবে না, এখনো এক ভাগ উঠো না। হ্যাঁ সাহেব, কি অবস্থা ভাই? আমরা আসছি মাত্র হরণ হয়ে গেছি। এখন গাইস বানররা কিভাবে খেলা করছে, এই এগুলো ফাইজলামি করেন না, পরে পরে মোবাইল টোবাইল দৌড় দিলে আর উপায় থাকবো না কিন্তু। ব্রো আসসালামু আলাইকুম। বানর মোবাইল টোবাইল দৌড় দিব, সরেন সরেন। ওই যে আমার মাথার উপরে বানর দেখা যায়, ফালাফালি করতেছে। আমরা অলমোস্ট অর্ধেকের বেশি উঠেছি, একদম ক্লান্ত হয়ে গেছে, আর পা আর চলতেছে না একদমই। ওই যে দেখুন আমরা চলে বেল বার দিছে, তার মানে আইসা পড়ছি বোধ হয়। অলমোস্ট আমরা পাহাড়ের চূড়ায় চলে এসেছি। এই দেখুন সবাই চূড়ায় অবস্থান করেছি আমরা। এখান থেকে আমরা আরো উপরে উঠতেছি, আর উপরে উঠে আমরা অপর পাশ দিয়ে নামবো। তো আমরা যেখানে উঠেছি এর চাইতে আরো উঁচাতে আমাদের উঠতে হবে। আমরা অনেকটা উঁচুতে সমতল থেকে আমরা 1200 ফুট উপরে আছি। আমার সঙ্গের সাথী বিন্দুরা কোথায়, কারোই তো দেখতাছি না। সামনে চলে গেছে। এই দেখুন কোথায় আছি গাইস, এদিকটাতে কিছুই দেখা যায় না, থেকে গেছে একদম। গাইস আমরা কোথায় ছিলাম? আমরা শুরু করেছিলাম ওই দিকটা থেকে, তারপর এই দিকটায় উঠেছি, আর এখন আমরা এই দিকটাতে আছি। দেখুন এখানে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দির আছে। আমরা এখন এখানটা দিয়ে নেমে যাব নিচের দিকে, এদিকটা দিয়ে আমরা এখন নেমে যাবো আস্তে আস্তে।
এখন আমাদের নামার পালা। এখন আমরা নামবো, আমাদের উঁচায় ওঠা শেষ। উঁচায় উঠলে শেষ হবে না। দেখুন অনেকক্ষণ পর শীতল হাওয়া, গাটা ভিজালাম। আমরা এখন নিচে নামতেছি আস্তে আস্তে। এতক্ষণ ছিলাম, এখন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি, নিচে নামবো। এখন একটা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। আমরা ক্লান্ত প্রচুর পরিমাণে এখন হাঁটতে হাঁটতে। এই কি খাওয়া দাওয়া হচ্ছে? পাহাড়ি পেয়ারা বানানো, মিষ্টি আছে অসাধারণ। ঠান্ডা মিষ্টি আছে, পেয়ারা মিষ্টি আছে। আমরা এখন পাহাড়ি বেতফল খাচ্ছি। এখানে 5 টাকা পিস একটা বেতফল। সাইজটা বড় বড় আছে, যদিও দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা নিলাম, সবাই একটা একটা করে নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। কত খারাপ বাবারে বাবা, ওরে আল্লাহ। খান ভাই, সাবধানতা অবলম্বন করেন, একটি ভুল সারা জীবনের কান্না। ভিডিও করতেছি। এত খারাপ সিঁড়ি, আমরা নামলাম খুবই ভয়ানক রাস্তায়। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে পাহাড়ি রাস্তায় জঙ্গলে আপনারা বেঁচে থাকতে পারবেন, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে বেয়ার গ্রিলস শাহন মোহাম্মদ উপস্থিত আছেন। সে জঙ্গলের মাঝে, পাহাড়ের মাঝে কিভাবে অ্যাডভেঞ্চার করে সেটাই আপনাদেরকে আজ দেখাচ্ছি আমরা এই ভিডিওর মাধ্যমে। সে কিভাবে লড়াই করে এই প্রকৃতির মাঝে, সেটাই আমরা দেখছি। আজ 2 দিন যাবত এই লোকে না খাওয়া, কোনো খাবার দাবারের সন্ধানে বের হয়েছে, পানির সন্ধানে, কোথাও জলের খোঁজ খবর নাই। চারিদিকে শুধু জঙ্গল আর পাহাড়। আমরা এই বাগানের জঙ্গলের ফল ফল দেখে বেঁচে আছি। আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা পেয়ারা খেয়েছি, শাক পাতা, তরুলতা, লেবুর পিনিক খেয়েছি। সবচেয়ে সুস্বাদু খাবার ছিল লেবুর পিনিক। এখন আমরা লেবুর পিনিক খেয়ে ঝিলিকে আছি। এখন আমরা এই ঢাল বেয়ে নামছি। আমাদের সাথে আরো অনেকে আছে। জীবন বাজি রেখে এই উঁচু নিচু পাহাড় পাড়ি দিচ্ছি আমরা। লেবুর পিনিকটা একটু ঝাল বেশি ছিল। হালকা পাতলা পেয়ারা খেলাম, আনারস খেলাম, লেবুর পিনিক খেলাম, আর বেতের ফল যেটা খেলাম সেটা তো বললামই খুবই বাজে ছিল। ওটার আমরা টাকাও দেইনি খেয়ে, কারণ ওটা আমরা খেতেই পারিনি, মুখে দিয়েই ফেলে দিছি। প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে, আশেপাশে কোথাও পানি পাচ্ছি না। আমরা পানির সন্ধানে আছি। দেখুন কি উঁচু উঁচু ঢাল বেয়ে আমরা নামছি। এখন এই যে আমাদের পিছে পড়েছে সাইদি। সাইদি, কি কি অবস্থা তোমার? কি অনুভূতি এই উঁচা নিচা পাহাড় ভাইয়া? আমরা খুব ভালো সময় কাটলো, আমরা বন্ধুরা মিলে খুব এনজয় করছি। আপনারা আসতে পারেন, বন্ধুরা মিলে আসতে। আচ্ছা, এদিক দিয়ে আমরা কোন দিকে গিয়ে পৌঁছাবো? ও ওই জায়গাতে গিয়েই নামবো এখন। তো আমরা যেই জায়গা থেকে শুরু করছিলাম এখন ওই জায়গায় আবার ব্যাক করব। তো সাথেই থাকুন, আপনাদেরকে পুরো চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করলাম। তো ভালো এনজয় করলাম, উপভোগ করলাম। একটা লেবু, হ্যাঁ আসলে লেবুর পিনিকটা মারাত্মক ছিল। লেবুর পিনিকেই ঝিলিক। ডালই তো শেষ হয় না। মাটি, চন্দ্রনাথ পাহাড়ের মাটি স্পর্শ করে দেখলেন, খুবই অসাধারণ। এটা খুবই শক্ত মাটি, চারা। এটা ইটও না, পাথরও না, আবার মাটিও না, এটা চারার মতো। দেখুন, আয় হায় কি খারাপ সিঁড়ি। দেখুন দেখুন, সবাই নামছে। আমরা এখন রিস্কি
পাহাড় থেকে রিস্কি জোনে আছি আমরা এখন, ডেঞ্জার জোন। খুবই সতর্কতা খুবই সতর্কতা অবলম্বন করুন সবাই। এখানে যারা আসবেন অবশ্যই সবাই সতর্কভাবে ওঠানামা করবেন। খুবই রিস্কি একটা জায়গা, সামান্য একটা ভুলে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সবাই সাবধানে ওঠানামা করবেন এখানে আসলে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।